গ্রিনল্যান্ড দখলের খাস জানিয়ে ট্রাম্প একা হয়ে যাচ্ছেন ক্রমশ। এবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ালো ট্রাম্পেরই মিত্র ইউরোপ। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বার্তা দিল সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। ট্রাম্প দাবি করেছেন রাশিয়া বা চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডের মালিকানা অত্যন্ত জরুরি। তার কথায় প্রতিরক্ষার স্বার্থেই এই দ্বীপটি আমেরিকার হাতে থাকা প্রয়োজন। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, ব্রিটেন এবং ডেনমার্ক এই 7 দেশের নেতারা যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন গ্রিনল্যান্ডের মালিক তার জনগণ। দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ডেনমার্কের এবং গ্রিনল্যান্ডের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট জানিয়ে দেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন কোনো ন্যাটো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হুমকি গোটা নোটা জোটের ভিত নড়িয়ে দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান কাজা কালাস ট্রাম্পের মন্তব্যকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই ধরনের বক্তব্য বিশ্ব রাজনীতির স্থিতিশীলতায় সহায়ক নয়। ন্যাটোর মহাসচিব মার্ক রুট্রো জানিয়েছেন আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ন্যাটোর সব সদস্য একমত। সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে যে কোনো হুমকি। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন আরও এক ধাপ এগিয়ে সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চায় না। তার কথায়, আজ যদি যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেব, আমরা ন্যাটোকে বেছে নেব, ইউরোপকে বেছে নেব। একদিকে খেয়ালি ট্রাম্পের আবেগী খায়েশ, অন্যদিকে একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ডের সার্বভৌমত্ব। বরফে ঢাকা আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের ভাগ্যে কি অপেক্ষা করছে সময় বলে দেবে তা। সাদমান সাকিব, কালের কণ্ঠ।